রাঙ্গুনি উপজেলার কোদালা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোদালা আজিজিয়া নুরানী একাডেমির ছাত্রছাত্রীদের বার্ষিক বিতরণ অনুষ্ঠান 22 জানুয়ারি বুধবার সকাল 11টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোদালা আজিজিয়া কাশিমুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাদের। আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি জমিতুল ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি, চট্টগ্রাম হামিউস সুন্নাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আনিসুর রহমান, চট্টগ্রাম জমিউল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা এরশাদুল আলম, পারুজা জিয়াউল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিন, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা আজিজুল হাসান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ইউনুস, আব্দুর রহমান, হাজি নজরুল ইসলাম, নূর হোসেন, আনোয়ার করিম, হায়দার করিম, সেকান্দার হোসেন, আব্দুল গফফার, ইকবাল হোসেন, হাফেজ হাসান সহ অন্যান্যরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কোদালা ইউনিয়নের সেবামূলক সামাজিক সংগঠন আবনায়ে কোদালা অ্যাসেম্বল অব অর্গানাইজ কোদালা। এতে সার্বক্ষণিক অনলাইনে তদারকি করেন আবনায়ে কোদালার সভাপতি প্রবাসী সংগঠক মাওলানা সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, হাফেজ মাসুম, আবুল বশর, হাফেজ কাউসার, মাওলানা আয়ুব, মাওলানা ইয়াকুব ইমরান সহ অন্যান্যরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোন মাদ্রাসা পড়ো? কোদালা আজিজিয়া নুরানী একাডেমি পুরাতন মাদ্রাসায়। তুমি কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণীতে। তোমার রোল নাম্বার কত? 1। আজকে তুমি কি পাইছো তুমি? প্রাইজ পাইছো? কয়টা প্রাইজ পাইছো তুমি? 2টা। কিসে পাইছো বলো তো? রোল 1 নাম্বার হইছি আর হচ্ছে লেখা পরীক্ষায় পাস করছি। তোমার এখন কেমন লাগতেছে পুরস্কার পাইয়া? খুব ভালো লাগছে। আচ্ছা তুমি লেখাপড়ারে কি হবা বলো তো মামুনি? হাফেজি হব। হাফেজি, মাশাআল্লাহ। নুরানী একাডেমিক এটা হলো সবচেয়ে সবার সেরা এই নুরানী মাদ্রাসাটা। লেখাপড়া অনেক ভালো, গার্ডিয়ান ভালো, শিক্ষক ভালো, পরিচালকও ভালো, সবাই ভালো, যার ফলে লেখাপড়া ভালো হচ্ছে। আচ্ছা, অনেক গার্ডিয়ান আছে যা একটা ভালো মাদ্রাসার জন্য ছেলেদের ভর্তি করাতে পারতেছে না। আপনি যারা একটা ভালো মাদ্রাসা খুঁজতেছে গার্জিয়ান, তাদের প্রতি কি বলেন আপনি? আমি এলাকার সব গার্ডিয়ানদেরকে বলতে চাই, এই কোদালা আজিজিয়া নুরানী একাডেমিক এই মাদ্রাসার যারা অবগত আছে তাদেরকে বলতে চাই, এই মাদ্রাসায় লেখাপড়া ভালো করে হইতেছে এবং ভালো হইতেছে, ভালো মানের হইতেছে। সবাই অনুরোধ জানাচ্ছি, সবাই যেন এই মাদ্রাসায় নুরানী মাদ্রাসার ছেলে মেয়েদেরকে এখানে এই তো এলাকার অবদান আছে কিন্তু সবচেয়ে বেশি অবদান এই দ্বারা প্রবাসী ভাই বড় দল এলাকার প্রবাসী ভাই হল এবং সারা খুদানার মানুষে কিন্তু এই মাদ্রাসানে ফিরে চায়। হয়তো আমরা যাইয়েরা আনিন না পারি, কিন্তু আমরা যাই যদি অনেকটা কথা হয়ে দেয় আর রাখে কথা, মানে এই জিনিস লাগে অনেকেও না নক রাজি পর্যন্ত। কিন্তু মাদ্রাসার অর্ধেক খাস গরিবের উপর অর্ধেক আটকে দিই চলো। এই যারা প্রবাসত আছে অনেকে তো টেয়া পয়সা আছে কিন্তু আছে আসলে আছে, কিন্তু যারা আর মানুষ শোনা আছে কিন্তু পৌঁছাই না পারে খবর গান এই মাদ্রাসাতে খাস লাগিব, খাস করে দেখি 50 বস্তা সিমেন্ট লাগবো, 2 টন লোয়া লাগবে, কিন্তু এই জিনিসটা নারা তারা কাছে পৌঁছাই না পারে না কারণে হাসখান আটকে দেখি। নহলে 3 বছর নাকি 4 বছরও বোধ দেন, 4 বছরের ভিতরে ওনারা এত বড় একটা বিল্ডিং হয়ে যান নজিরবিহীন একটা ঘটনা, এবং 4 বছরের ভিতরে পড়ালাহান মান এত যে উড়ে গিয়ে ইন হবের মতন অনেক কোদাল মাদ্রাসা জেলা জাহানত 1 নাম্বার, অনার মহিলা মাদ্রাসা জালি মাইয়া 1 নাম্বার, স্কুলে জালি 1 নাম্বার। অনেক চিন্তা করেন 4-5 বছর নাই শিক্ষা বোর্ডের আন্ডারে আরাতে যেভাবে চলে আর ওনার যে ফল পরীক্ষা দেয় ব্যাগও নাই ফেলাস তাহলে চট্টগ্রামত 1 নম্বরের জন এক সারা বৃহত্তর চট্টগ্রামত এইবার তো যে ছাত্রী আফিফ আক্তার মনে হয় তাহলে 1 নম্বর হয়ে তাহলে আলহামদুলিল্লাহ আজ ক্রেস্ট অফ 3 বছর শেষ হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো চলে। 5 জন শিক্ষক আছে বর্তমান, 300-র মতো ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং লেখাপড়ার সুনাম অর্জন 8,000 বোর্ডের আন্ডারে বছরে পরীক্ষা জীবে দেন। গত বছর এক জমানার মধ্যে রুহানিয়তর মরকজ এই জায়গায় আনেই আছিল, জাগার তঙ্গির হারণে জায়গা যথাযথ নহনের হারণে মাদ্রাসা ইহঁত তুলারি অন্য জায়গার মাঝে লগিয়ে গই মাদ্রাসার পাশাপাশি যদি তাকে দিয়ে ফসল আইয়ের সহজে
দিন শিখিবার সুযোগ থাকে। এই উদ্দেশ্যে ইয়ান্দি নুরানি মাদ্রাসা খোলা গিয়ে মাদ্রাসার জায়গায় ইয়ান নাকি বেকার না থাকে, মাদ্রাসার উদ্দেশ্য দিয়ান দিন হাসিল করেন, দিনের প্রচার প্রসার ইয়ান অদে বাকি থাকি বললাই ইয়ান্দি নুরানি খোলা গিয়ে খুব গুরুত্ব সহকারে নুরানির ফরাফরিও চলের। আর জানা মতে নুরানির ফল বোর্ডের মধ্যে পরীক্ষা দিয়ে দেয়, পরীক্ষার ফলাফলও বহুত ভালো, বছরকে বছর ফলও বাড়ের, যার কারণে জায়গা যথাযথ নর এদের একতলা একখান বিল্ডিং করছে, এই একতলা বিল্ডিং পড়াশোনা দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে আজ বড় করতেছে এটা অসংখ্য ব্যাপার। কারণ 2-3-4 বছরের বাচ্চারা এখানে লেখাপড়া করে। এটা নুরানি একাডেমি, এখান থেকে শুরু হয় তাদের জীবনের পথ চলা। এখানে ভালো লেখাপড়া করে বিদায় এখানে অসংখ্য ছাত্রছাত্রী অভিভাবকগণ এসে এখানে মাদ্রাসায় ভর্তি করে ছেলেমেয়েদেরকে। আশা করি অতীতের মতো এবারও আরও ভালোভাবে সুশৃঙ্খলভাবে আরও উন্নতভাবে এই মাদ্রাসা গড়ে উঠবে এবং এই মাদ্রাসায় কিছু কাজ এখনও রয়ে গেছে। আমাদের কিছু সংখ্যক কাজ উপরতলা একটা ছাদ রয়ে গেছে, এই ছাদ দেওয়ার জন্য কিছু সংখ্যক আর্থিক সহযোগিতা রাখা প্রয়োজন। আমরা আমাদের দলীয় সকল ভাই ও লিডারদের বলবো মাদ্রাসার প্রতি এবং মাদ্রাসার প্রতি নজর দিয়ে মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য, রাঙ্গুনিয়াবাসী উন্নয়নের জন্য যেই সকল কাজ চলতেছে